হে গাইস, আজকে আমি চলে এসেছি একটা দারুণ ফুটবল টুর্নামেন্ট দেখতে। প্রথমে আমারও মনে হয়েছিল এটা একটা সাধারণ লোকাল টুর্নামেন্ট হবে, কিন্তু মাঠে ঢোকার পর বুঝলাম ব্যাপারটা একেবারেই আলাদা। এখানে আজ হচ্ছে একটা ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বাইরের কোনো প্লেয়ার খেলতে পারবে না। মাঠে যারা খেলছে সবাই এই চা বাগানেরই মানুষ। হ্যাঁ, আমি এখন আছি জয়পুর চা বাগানে। প্রায় 5 বছর পর আবার এই টুর্নামেন্টটা আয়োজন করেছে জয়পুর ইন্টার গার্ডেন ইউথ কমিটি। মোট 12 টিম খেলছে, আর সবগুলো টিমই বাগানের বিভিন্ন কাজের মানুষদের নিয়েই বানানো। যেমন আছে স্কুল টিম, ক্যাশ জুন্নি টিম, মেডিসিন টিম মানে যারা গাছে ওষুধ দেন, তারপর ফ্যাক্টরি টিম, ফ্যাক্টরি ফিটার টিম, ট্রলি টিম, আর চৌকিদার টিম মানে যারা বাগানের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ভাবুন তো, সবাই নিজের নিজের টিম নিয়ে মাঠে নেমেছে। দেখতেই অন্যরকম একটা ফিল আসছে। এই খেলার এন্ট্রি ফি ছিল 1000 টাকা। প্রতি ম্যাচে আছে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড, এছাড়াও ছিল বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আর চ্যাম্পিয়ন টিম পাবে 7000 টাকা ও একটি ট্রফি, এবং রানার্স আপ পাবে 5000 টাকা আর একটি ট্রফি। আমি এখন যে ম্যাচটা দেখছি সেটা স্কুল টিম ভার্সেস চৌকিদার টিমের মধ্যে। মাত্র 20 মিনিটের ম্যাচ, কিন্তু বিশ্বাস করুন 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এটা একটা লোকাল টুর্নামেন্ট। দুই টিমই দারুণ খেলেছে, শেষ পর্যন্ত ম্যাচটা ট্রাইব্রেকারে গড়ায়, আর সেখানে স্কুল টিম জয় তুলে নেয়। আর একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আজকের আবহাওয়া খুব একটা ভালো ছিল না, সারা দিনই বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি সত্ত্বেও মাঠে দর্শকদের ভিড় ছিল দেখার মতো। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দর্শকরাও সবাই এই বাগানেরই মানুষ। নিজেদের টিমকে সাপোর্ট করার জন্য যেভাবে সবাই মাঠের পাশে দাঁড়িয়ে চিয়ারিং করছিল সেটা দেখার মতো ছিল। আমার মনে হয়েছে দর্শকদের এই সাপোর্টটাই খেলোয়াড়দের আরো বেশি মোটিভেট করেছে, তাই শেষ বাঁশি বাজা পর্যন্ত কেউ একটুও হাল ছাড়েনি। ওভারঅল আজকের এনভায়রনমেন্ট, দর্শকদের এনার্জি আর খেলোয়াড়দের প্যাশন সবকিছু মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। সত্যি বলতে এমন আয়োজন শুধু ফুটবল নয়, পুরো চা বাগানের মানুষকে একসঙ্গে এনে আনন্দ ভাগ করে নেওয়ার একটা সুন্দর ইনিশিয়েটিভ। আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।